ডক্টর ইউনূস একজন বিখ্যাত ব্যক্তি। সেই ব্যক্তিটাকে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর নেতারা, যে কোনো ধর্মের বর্ণের মানুষ সাপোর্ট করে। সেই মানুষটাকে কাজ করার সুযোগ দাও। এত সুন্দর সুন্দর কথা বলছে সেই ব্যক্তি। আর যদি কোনো মৌলানা সাহেবকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে তো হারাম হালাল আর ফরজ ওয়াজিব করবে, আর এটা জায়েজ এটা নাজায়েজ করবে। ওকে বলবে কাফের, ওকে বলবে কাফের। ওই মৌলানা সাহেবের থেকে বরং ওই ডক্টর ইউনূসই ভালো, তবে সবাইকে নিয়ে চালাতে পারবে। কারণ আর বাংলাদেশে তাকিয়ে দেখুন, একটার পর একটা শুধু মার্ডার হচ্ছে। বলে আগের নাকি সে নেতা ছিল, অনেক জুলুম করেছে, সে তো অন্যায় করেছে, সেও অন্যায় করেছে, তুমিও তাকে মার্ডার করে দিয়ে তুমি কি ভালো কাজ করলে নাকি? আইন হাতে তুলে নিলে পিটিয়ে মেরে ফেলছো। একটার পর একটা দেখা যাচ্ছে মানুষের কাছে কি বার্তা পৌঁছাচ্ছে, এটা তো ঠিক নয়। আইন আছে, প্রশাসন আছে, সে অন্যায় করেছে, আইন তাকে সাজা দেবে। আইন হাতে তুলে নিচ্ছ কেন? আজকে বাংলাদেশে তাকিয়ে দেখুন তো কত রকম ঘটনা ঘটে যাচ্ছে একটার পর একটা। এখনো দেশটা কিন্তু স্থিতিশীল জায়গায় এলো না। কিছুদিন আগে এত বড় বন্যা হলো না? কত মানুষ মারা গেল, বন্যায় কত ক্ষয়ক্ষতি হলো। আহারে হাই রে হাই, কত মানুষ শহীদ হলো। তারপর আবার দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো। সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করো, পরিচালনা করার সুযোগ দাও। ডক্টর ইউনূস একজন বিখ্যাত ব্যক্তি। সেই ব্যক্তিটাকে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর নেতারা, যে কোনো ধর্মের বর্ণের মানুষ সাপোর্ট করে। সেই মানুষটাকে কাজ করার সুযোগ দাও। এত সুন্দর সুন্দর কথা বলছে সেই ব্যক্তি। আর যদি কোনো মৌলানা সাহেবকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে তো হারাম হালাল আর ফরজ ওয়াজিব করবে, আর এটা জায়েজ এটা নাজায়েজ করবে। ওকে বলবে কাফের, ওকে বলবে কাফের। ওই মৌলানা সাহেবের থেকে বরং ওই ডক্টর ইউনূসই ভালো, তবে সবাইকে নিয়ে চালাতে পারবে। কারণ কেউ কারোর উপর জোর করে তো মত প্রতিষ্ঠা করতে পারে না। মত কেউ কারোর উপর জোর করে চাপিয়ে দিতে পারে না। ইসলামেও সেটা সমর্থন নয়। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। শুধু তাই নয়, কুফাররা যখন আল্লাহর নবীকে বলেছিলেন কিছুদিন তুমি তোমাদের দলের লোকেরা আমাদের ধর্ম পালন করবে, আর আমাদের দলের লোকেরা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ধর্ম পালন করবে, আল্লাহ বললেন বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীরা যারা আল্লাহকে মানো না, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। আবার বলো, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। শেষে আল্লাহ বলে দিলেন, বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। কই জোর করে তো মেরে ধরে আমার দিনটা গ্রহণ করতে হবে, এই কথা তো আল্লাহ বললেন না। কিসের জন্য এত জোর জবরদস্তি প্রেসার চলছে মনে হচ্ছে? এটা তো ঠিক নয়। ভালোবেসে তুমি তোমার মতটা ভালোবেসে প্রকাশ করো, তার গ্রহণ করার হলে নিশ্চয়ই গ্রহণ করবে। আজকে বাংলাদেশের উপর দিয়ে কত বিপদ গেল, কত সেখানে বন্যা হলো, ভেসে গেল। ভাইরা আমার, এক জায়গায় আল্লাহ বিপদ দিয়ে অন্য জায়গার মানুষকে শিক্ষা দেন। শিখে নাও, এই তোমাদের উপরেও বিপদ আসতে পারে, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা ঠিক হয়ে যাও। ভাইরা আমার, আজকে আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটা জেলাতে বন্যা দেখছেন না? পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলি, আমাদের ওইদিকেও বন্যা। দুদিন আমরা বন্যায় আটকে ছিলাম, আলহামদুলিল্লাহ তারপরে মুক্ত হয়ে গেছে। এখনো ওইদিকে খানাকুল, উদয়নারায়ণপুর, হাওড়া জেলা, ওসব এলাকায় এখনো একতলা দেড়তলা বাড়ি সব ডুবে আছে। মানুষ বাজারে বেরোতে পারে না। বুঝতে পারছেন? খোঁজ খবর আপনারা রাখলে পাবেন। আমরা বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, বিভিন্ন ভাবে চেষ্টা করছি। আগামী কালও এখান থেকে এই জলসা করে যাব, গিয়ে আর ঘুমাবো না। আমি তো এমনি চাকরিজীবী মানুষ, আপনারা জানেন, একজন টিচার মানুষ, প্রায় 16 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত আছি। তা আমাকে দিন জাগা রাত জাগা মানুষ, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ করিয়ে নিচ্ছেন। কতদিন পারবো জানি না। তো কালকে আবার ওই ত্রাণ নিয়ে থাকবো, কাল আর পরশু, 2 দিন পর পর। বুঝতে পারছেন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষকে হেফাজত করেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন। অল্প পানি হলো রহমত, বেশি পানি হলো গজব।
বন্যা হলো গজব, তো এক জায়গায় বিপদ দিয়ে আল্লাহ অন্য জায়গার মানুষকে শিক্ষা দেন, দেখো আমি আল্লাহ চাইলে কিন্তু তোমাদেরও দিতে পারি, তোমরা মনে করো না ওদিকে নদী আছে বলে ডুবিয়েছি এখানে ডুববে না, না হতেই পারে আল্লাহ এমন পানি আকাশ থেকে দেবেন ওই পানিতেই ডুবে যাবে সব। বুঝতে পারছেন? কয়েকদিন যা পানি হয়েছে দেখেছেন আপনারা বাপেরা আমার। তো আল্লাহর নবী আল্লাহর রাসূল কাবা ঘরের চাবিটা নিয়ে কাবা ঘর মুক্ত করলেন, কুফফারদের হাত থেকে মুক্ত করে ইবাদতের জায়গা করলেন। তারা ইবাদতের জায়গা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল, অশ্লীলতায় পরিপূর্ণ করে ফেলেছিল। সেই কাবা ঘর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পাওয়া, ফেরেশতাদের হাত দিয়ে প্রথম তৈরি, পরে ইব্রাহিম নবীর হাত দিয়ে তৈরি, 10 বার ভাঙা করা হয়েছে, আমাদের নবীর হাত দিয়েও তৈরি হয়েছে। সেই কাবা ঘর মুক্ত করে আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা প্রায় ভাই আমার লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার সাহাবায়ে কেরাম আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন কে চাবি নেবে, কেউ বলার সাহস পাচ্ছে না। নিরুপায় হয়ে আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি যদি আমাকে চাবিটা দেন আমি দেখভালের দায়িত্ব নেব। আল্লাহর নবী চাবি দিলেন না। হে তরুণ যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিককে দয়ার নবী চাবি দিলেন না। হযরত দয়ার নবী তখন আবার বলছেন কে চাবি নেবে, কাবা ঘরের চাবি দেখভাল কে করবে? হযরত ওমর ফারুক চিন্তা করছেন এবার আমার পালা, কেউ তো আর হাত তুলবে না, আমার দিকেই সবাই তাকিয়ে আছে। হুজুর যদি আমাকে চাবিটা দেন, আবু বকরকে তো চাবিটা দিলেন না, যদি আমাকে চাবিটা দেন কাবা ঘরের খাদেম হওয়ার সুযোগটা আমি ওমর গ্রহণ করব। আল্লাহর নবী হযরতে ওমরকে কাবা ঘরের চাবিটা দিলেন না। আবার নবী আমার বলছেন কে নেবে চাবি, কাবা ঘরের দেখভাল করবে, খাদেম হবে। এবার চিন্তা করছেন ওসমান জিন নুরাইন, আমি হয়তো হাতটা একবার তুললে যদি নবী আমাকে দেন, কোন ওসমান? যে ওসমানকে আল্লাহর নবী বলেছেন ওসমান হলো আমার জান্নাতের বন্ধু। কোন ওমর? যে ওমরের কথা আল্লাহর নবী বলেছেন লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন হযরতে ওমর নবী হতো। কোন আবু বকর? যে আবু বকরের কথা আল্লাহর নবী বলেছেন যে আমার तमाम উম্মতির নেকির পাল্লা যদি এক পাল্লায় চাপানো হয় আর আমার আবু বকরের নেকির পাল্লা যদি আরেক পাল্লায় চাকানো হয়, নেকিটা যদি আরেক পাল্লায় চাপানো হয়, আমি নবী বলি আবু বকরের একদিনের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, तमाम পৃথিবীর উম্মতিদের নেকির পাল্লা হালকা হবে। সেই আবু বকরের হাতেও কাবা ঘরের চাবি দিলেন না, ওমর ফারুকের হাতেও দিলেন না, ওসমান জিন নুরাইনের হাতেও দিলেন না, দয়ার নবীর সাহাবায়ে কেরাম হুজুরদের হাতে দিলেন না। কিন্তু নবী বলছেন কে চাবিটা নেবে? হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, তিনি শেষে অবশেষে হাতটা তুললেন। মাওলা আলী হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে যদি আপনি চাবি দেন তাহলে আপনার খানদান, আপনার খানদানের হাতেই চাবিটা থাকবে, আপনার আহলে বায়াতের হাতেই চাবিটা থাকবে। আমার হাতে যদি চাবি দেন ইমাম হাসান আর হুসাইনের হাতেই চাবিটা থাকবে। আল্লাহর নবী শের খোদা আলীর হাতেও চাবিটা দিলেন না। কোন আলী? যে আলী সম্পর্কে আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলেন হযরতে আলী মুর্তজা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী শেষে ডাক দিলেন ও ওসমান বিন তালহা, শুনে রেখে দাও, তুমি হলে কুফফারদের নেতা, তোমার কাছ থেকে আমি চাবিটা নিয়েছিলাম। আমার যোগ্য যোগ্য সাহাবীরা আছেন, আমি যদি তাদেরকে চাবিটা দিয়ে দিই তাহলে নেতাকে অপমান করা হবে, নেতাকে তার লোকের সামনে অসম্মান করা হবে, তার সঙ্গীদের সামনে তার নেতাকে ইজ্জত নষ্ট করা হবে। আমি নবী দয়ার নবী কোন পৃথিবীর জমিনে কোন মানুষকে অপমান করার জন্য আসি না, কোন নেতার অসম্মান করার জন্য আসি না। হে
ওসমান বিন তালহা, আমি তোমার হাত থেকে চাবিটা নিয়েছিলাম, এই নাও তোমার হাতেতে কাবা ঘরের চাবিটা আমি তুলে দিলাম। আজ থেকে আবার তুমি কাবা ঘরের খাদেম হয়ে গেলে। আল্লাহর নবীর হাত থেকে ওসমান বিন তালহা কুফফারদের নেতা চাবিখানা নিয়ে নিলেন। থরথর করে কাঁপছেন, ঝরঝর করে কাঁদছেন। আর এই তো নবী, নবীর ব্যবহার দেখো, নবীর ক্যারেক্টার দেখো, নবীর সম্মান দেখো, নবীর ইজ্জত দেখো, কি নবীর ব্যবহার, কি নবীর চরিত্র, আমি মুগ্ধ হয়েছি। আল্লাহর নবী বললেন, ওসমান বিন তালহা কাঁদতে হবে না, ভাবতে হবে না। আচ্ছা বলো তো দেখি, আমি আখেরি জামানার পয়গম্বরের হাত থেকে কাবা ঘরের চাবি নিলাম, ইসলামের বিজয় হলো, কাবা ঘর মুক্ত হলো, আর আমি নবীর হাত থেকে কাবা ঘরের চাবি পেয়ে এখনো কি তোমার অন্তরে কালেমার নূরটা জ্বলে না? কালেমার আলোটা এখনো কি জ্বলে না? হে ওসমান বিন তালহা, এখনো কি তোমার অন্তরে কালেমা এসে পৌঁছায়নি? আল্লাহর নবীর কাছে ওসমান বিন তালহা আনন্দের অশ্রু বিসর্জন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অন্তরে কালেমার আলো জ্বলে গিয়েছে। আপনি নবী না হলে আবার কে নবী হবে? আপনার ব্যবহারে আমি মুগ্ধ হলাম। পড়িয়ে দিন মহাবাণী, মহাকালেমা। কালেমা পড়ে ওসমান বিন তালহা এবং তার হাজার হাজার ফলোয়ার্স নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নবী পাকের শিষ্য হলে। জোরে হবে না? জোরে হবে না? দেখুন কি ব্যবহার, শিষ্য হলেন। আর আমাদের এমন ব্যবহার, আমাদেরকে লোকে বলছে মুসলমান মানি খারাপ। এমন কাজ আমরা করছি। একবার ভাববেন, আপনার গায়ে লেবেল আছে, আপনি মুসলমান, নবীর শিষ্য। আপনি অন্যায় করলে মুসলমানের বদনাম, নবীর বদনাম। অন্যায়টা করার আগে একবার চিন্তা করতে হবে। অথচ মুসলমান তাকিয়ে দেখুন, হাই রে হাই, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দেখে তোমার ব্যবহার দেখে কলিজা ঠান্ডা হয়। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালেমা পেতে চাই। জোরে হবে না? আরে জোরে হবে না? দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালেমা পেতে চাই। শেষ ছন্দে আমি আমার ভাঙা কলমে লিখেছি, হ্যাঁ, কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী। যদি হবে না? জোরে হবে না? কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী। কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী। বলো বলে ফেলো, বলো বলে ফেলো, বলে ফেলো, কে নেবে চাবি? বলো বলে ফেলো, বলো বলে ফেলো, বলে ফেলো, কে নেবে চাবি? কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী। আল্লাহর নবী ওসমান বিন তালহাকে, কুফফারদের সরদারকে চাবি দিয়ে মানুষের কাছে বুঝিয়ে দিলেন যে ইসলাম কি আখলাক, কি চরিত্র দেখায়। রাসূলের আখলাকে তারা সব রাসূলের শিষ্য হয়ে গিয়েছিল। জোরে হবে না? সেই আখলাককে বাস্তবায়িত করুন, সেই চরিত্রকে বাস্তবায়িত করুন। বাপ আমার, নবীর দেওয়া নামাজ ছাড়বেন না, আল্লাহর নির্দেশ। নবীর দেওয়া সুন্নত ছাড়বেন না। সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। অনেকের দাড়ি রাখতে লজ্জা লাগে, হুজুর আমাদের একটু দাড়ি রাখলে লজ্জা লাগে। আমি বলি, বিরাট কোহলির তো লজ্জা লাগে না, হরভজন সিং এর তো লজ্জা লাগে না, আপনার কিসের লজ্জা? এত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রী রেখেছে, লজ্জা কেন? বাপ আমার, লজ্জা করবেন না। আপনি ছোট দাড়ি রাখুন, বড় দাড়ি রাখতে লজ্জা লাগছে, ছোট দাড়ি রাখুন। কিন্তু হ্যাঁ, ফ্যাশন মনে করে রাখবেন না, রাখবেন নবীর সুন্নত মনে করে। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে, এই চিন্তা করে রাখবেন। যদি এই অবস্থায় মারা যান, কবরে দিয়ে দেওয়া হবে, তো নবীর সবচেয়ে
সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। ওই দাড়ি সমেত যখন কবরে ঢুকবেন, ওই দাড়িটা ফ্যাশন বলে রাখা ছিল না, সুন্নত বলে রাখা ছিল। হয়তো দেখা যাবে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে আপনার নাজাতের জারিয়া। জোরে হবে না? নবী পাকের সুন্নত আজ থেকে মানবেন, বলেন ইনশাআল্লাহ। কি মানবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। ওয়াজ শোনা সার্থক হবে। নামাজটা পড়ুন, রাসূলের সবচেয়ে বড় সুন্নত দাঁড়ি, এইটা রাখুন। এই দুটো কাজ যদি ভালো করে করতে পারেন, আমি বলি 90% অপরাধ আপনার থেকে সরে যাবে। 90% অন্যায় আপনি আর করতে পারবেন না, আপনার বিবেক আপনাকে বাধা দেবে। বাবা মা, যাই হোক, দোয়া রাখবেন। আরো অনেক সুন্নতের কথা বলেছি, ইন্টারনেট সার্চ করলে পাবেন। 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি এমনি আজকে অসুস্থ অবস্থায় আছি, প্রচুর পরিশ্রম চলছে আমার উপরে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ করিয়ে নিচ্ছেন। তাই দোয়া করেন যেন কিছু কাজ করতে পারি, দিনের খেদমত করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। চেষ্টা করি যতটুকু আল্লাহ করান। জি হ্যাঁ ভাইরা আমার, কিছু মাদ্রাসা, কিছু মসজিদ, কিছু সোশ্যাল ওয়ার্ক আমার হাত দিয়ে আল্লাহ করান। বুঝতে পারছেন, কয়েকটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি। আপনার এই বুদ্ধিজীবী মঞ্চ, তার দায়িত্বে কিছু থেকে কিছু সোশ্যাল ওয়ার্ক করার চেষ্টা করি। আর এদিকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব, এই ল্যাবের মধ্যে থেকেও কিছু কাজ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের করিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনাদের সামনে থেকে বিদায় নেব। যাওয়ার আগে এই আগামী বছর এই দয়ার নবীর আলোচনার মজলিস